स्मरन् ततितरां प्रियमीशमर्त्यां ये सन्नदः सुतसुरीति गृहवित्तदारा ये तव जनाः भवदीयपदारविन्द्या सुगन्धलुब्धहृदयेषु कृतप्रसङ्गाः। सर्ववेदांत सार महापुराण श्रीमद्भागवते चतुर्थ स्कंदे नवम अध्याये श्री ध्रुवचरितो वर्णनाय भागवत वक्ता श्रीपाद सुखदेव मुनि শ্রী ভগবানের সাক্ষাৎকার লাভ করে আর ধ্রুব মহাশয়ের তাঁর চরণে স্তুতি অংশ ব্যাখ্যা করছেন। ধ্রুব মহাশয়কে ভগবান বর দিতে চাইলে তিনি চাইলেন সাধু সঙ্গ বা সৎসঙ্গ রূপ বর। তিনি সাধনা করে নারদের কৃপাতে প্রেম পেয়েছেন এবং প্রেম পেলেই প্রেমিক সিদ্ধি লাভ করে ভগবত সাক্ষাৎকার লাভ করেন, সেও তিনি করেছেন। আবার তিনি চাচ্ছেন ভগবানের চরণে এই সাধু সঙ্গরূপ বর। এতে কি বোঝা যায়? এতে বোঝা যায় যে সাধু সঙ্গই ভক্তির কারণ, ভক্তির কার্য সাধু সঙ্গ, ভক্তির ফলও সাধু সঙ্গ এবং সাক্ষাৎ ভক্তিও সাধু সঙ্গই। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি লভ্য হয় অত্যল্পকাল। এই সাধু সঙ্গে অতি সুদুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ করে আর মানবাত্মা ধন্য হয়ে থাকেন। সাধু সঙ্গের এত প্রভাব, এ কারো কল্পিত সিদ্ধান্ত নয়, এ সর্বশাস্ত্রে কয়, সব শাস্ত্রের অতি সুনিশ্চিত সিদ্ধান্ত। আমরা সব শাস্ত্র আর কোথায় খুঁজতে যাব? শাস্ত্র শিরোমণি বেদান্ত সার শ্রীমদ্ ভাগবতের থেকেই আমরা প্রমাণ চয়ন করতে পারি। লব মাত্র সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি লভ্য হয়। রাজা রঘুগণের
মহাভাগবত ভরতের সঙ্গ হয়েছিল কতক্ষণ, আর তারপর সেই রঘুগণ আবার ভরতকে অবমাননা করেছিলেন, কিন্তু সেই অবমাননাকে অগ্রাহ্য করে পতিত উদ্ধারণ কৃপালু মহাভাগবত শ্রী ভরত, তিনি তাকে তত্ত্বজ্ঞানের উপদেশ দিলেন। আজ 3 জন্ম পরে কথা বললেন। এই ভক্তি যাজনে তার অন্তরায় এসেছিল, হরিণ শিশুতে আসক্তি করেছিলেন। তারপরে ভজন প্রভাবে সেই স্মৃতি তার হৃদয়ে বিদ্যমান ছিল। মরণকালে চিন্তা হরিণের হরিণ হয়েই জন্মালেন, কোন হরিণের সঙ্গে মিশিলেন না। পরে আবার এই ভরত হয়ে জন্মালেন, কারো সঙ্গে কথা বলেননি। এই প্রবল জড়া শক্তি তার মধ্যে ভীষণ ভীতির সঞ্চার করেছিল। জড় বস্তুতে আর আসক্তি নয়, এই জন্য কথাটি পর্যন্ত বললেন না, তাই জড় ভরত নাম হয়ে গেল। এই প্রথম কথা বললেন, সে কথার কি আলোক! মহারাজ রঘুগণের হৃদয়ে অনাদিকালের যে বিদ্যা তিমির, সে তিমিরকে বিনাশ করে আর তার ভিতরে সঞ্চার করলো ভক্তি যোগের। বললেন, রঘুগণই তত্তপসা ন জাতি ন চেজ্জয়া নির্বপনাদ গৃহাৎ বা ন ছন্দসা নৈব জলাগ্নি সূর্যই বিনা মহৎপাদ রজুভিষেকম। যে মহারাজ রঘুগণ একমাত্র মহতীর সঙ্গ, তার পাদরজে অভিষিক্ত হওয়া, এছাড়া আর অন্য কোনো উপায় এই অভীষ্ট জীবের প্রেম ভক্তি লাভ কখনোই হয় না। তপস্যার দ্বারা হয় না, বেদ পাঠের দ্বারা হয় না, যাগ যজ্ঞের দ্বারা হয় না, বিনা মহৎ পাদ রজু অভিষেকম, একমাত্র মহৎ চরণের অভিষেক। শ্রী পৃথুরাজা বলেছেন, ভবাপবর্গ ভ্রমতু যদা ভবে জনস্য তর্হ্যচ্যুত সৎসমাগম সৎসঙ্গমজর্হি তদৈব সদ্গত পরাবরেশে তৈ জায়তে রতিহি। এই বিশ্বে ভ্রাম্যমান যত জীবকুল ভবাপবর্গ ভ্রমতু, নানা জনিতে ভ্রমণ করতে করতে ভগবত কৃপায় এই মানব দেহ লাভ করে যখন সাধু সঙ্গ লাভ করেন, ভবে জনস্য তর্হ্যচ্যুত সৎসমাগম, যখন সৎসমাগম হয় তখন পরাবরেশে তুই জায়তে রতি,
পরাবরী তুমি স্থাবর জঙ্গমের অধিপতি, তোমাতে তার রতি জাত হয়। ব্যাখ্যাকার শ্রীজীব এইখানে জায়তে রতি এর শব্দে টিকাতে লিখছেন রত্যঙ্কর রূপৈব মতির জায়ত। একবারেই তো রতি আসে না, রতির অঙ্কুরটি জন্মায়, তার নাম হচ্ছে মতি, কৃষ্ণে মতি। এই রতির অঙ্কুরটি হৃদয় ক্ষেত্রে শ্রবণ কীর্তন রূপ জলে সিঞ্চিত হয়ে আর ভক্তিকল্প তা জাত হয়। শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, রতি, প্রেম। শ্রী কপিল দেব বললেন শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদু ভবন্তি হৃৎকর্ণরসায়না কথা তৈজ সনাদ দাস্যবর্গ বর্তমনি রতির ভক্তির অনুক্রমিষ্যতি শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি। ঠিক এই কথা। দেবহূতিকে বললেন হে মাতু, শতাং প্রসঙ্গাত, যখন মহতের প্রসঙ্গ হয়, প্রকৃষ্ট সঙ্গ, তাহলে সঙ্গ কোনটা আর প্রকৃষ্ট সঙ্গই বা কোনটা? প্রকৃষ্ট সঙ্গ বললেন শ্রী কপিল দেব, বললেন একটা সঙ্গ আছে সৎসঙ্গ আর একটা প্রসঙ্গ। যখন সাধুর দর্শন হলো, সঙ্গ হলো, মহতের নানা কথার অবতারণা হলো, মহারাজ কোথায় আপনার আশ্রম, কতদিন হয় আপনি আশ্রম ছেড়েছেন, কতদিনে আবার আশ্রমে ফিরবেন, ইত্যাদি নানা কথার অবতারণা হলো, কিন্তু ভগবত কথার অবতারণা হলো না। বললেন যখন অন্য প্রসঙ্গ হয় তখন সেটিকে বলা হয় সঙ্গ, আর যখন কথার অবতারণা হয় কৃষ্ণ কথার, তখন তাকে বলা হয় প্রসঙ্গ। শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদু ভবন্তি হৃৎকর্ণরসায়না কথা। এই প্রসঙ্গ হলে, মহতের প্রসঙ্গ হলেই তার শ্রীমুখ নির্গলিত যে হরিকথা অমৃত রস, এ হৃৎকর্ণ রসায়ন হয়, কানে শুনতে অমৃতের মতো মিষ্ট লাগে, হৃদয় অপূর্ব আস্বাদন লাভ করে আপ্যায়িত হয়। তাই হৃৎকর্ণ রসায়ন এই মধুময়ী কৃষ্ণ কথা, যা সৎসঙ্গে হয়ে থাকে, তৈজসনাথ প্রীতা সেবনাথ, সেদিকে প্রীতির সঙ্গে শ্রবণ করতে হবে, অর্থাৎ শ্রদ্ধার সহিত, প্রীতি ভালোবাসার সহিত এই কৃষ্ণ কথা শুনতে হবে। তো যদি এই প্রকার প্রীতির সহিত এই কৃষ্ণ কথা শোনা যায়, শ্রদ্ধারতির ভক্তির অনুক্রমিষ্যতি, শ্রদ্ধা, রতি আর প্রেম ক্রমে জাত হবে। তো শ্রদ্ধার থেকে মাঝখানে কয়েকটা সোপান আছে, সেগুলি এখানে বলেন নেই। তার মানে যদি যারা অপরাধ, তো মানবের অবশ্যই আছে, ইহজন্মের হোক আর পূর্ব জন্মের হোক, কারণ এই কার্য দ্বারাই
ফলে না ফল কারণম মনোমিয়তে। আমাদের ব্যাখ্যাকার বললেন, যদি চিত্ত নিরপরাধ থাকে তো নাম গ্রহণং বৈকুণ্ঠ আরোহণম, দেব সোপান, দুটি সোপান। এক, নাম নিন, বৈকুণ্ঠে চলে যান, আর কোনো সোপান নাই। কিন্তু নিরপরাধ এ তো কোটিকে গুটিকে পায়। যেহেতু এই দেহটি যখন সৃষ্টি হয়েছে ভাগবত বৈমুখ্যে, তো ভগবত বৈমুখ্যই তো মূল অপরাধ। আর অপরাধ কোথায় খুঁজতে যাবেন? তাছাড়াও আবার অন্যান্য সব অপরাধ কত আছে। নিরপরাধ খুব কঠিন বাবা। তো বললেন তার দুটা ভূমিকা, দেব ভূমিকে সোনা বৈকুণ্ঠ আরোহণ। একদিনেই জীবন ধন্য হতে পারে। মহাপ্রভুর শ্রীনীলাচল লীলায় প্রদ্যুম্ন মিশ্র মহাপ্রভুর নিকটে কৃষ্ণ কথা শুনতে চেয়েছিলেন। প্রভু বললেন, মিশ্র, কৃষ্ণ কথা তো আমি জানি না, আমিও একজনের কাছে শুনি, সে কি অপূর্ব বক্তা। তোমার যখন ইচ্ছে আমি তার কাছেই তোমায় পাঠাবো। তার নাম রামানন্দ রায়। তো একদিন মিশ্র গেলেন, উনি কার্যান্তরে ছিলেন, তার সঙ্গে দেখা হল না। মহাপ্রভু বললেন, শুনলে কৃষ্ণ কথা? বললেন, প্রভু তিনি কার্যান্তরে ছিলেন, তার সঙ্গে সাক্ষাৎ হয়নি, আবার যাও। আরো পাঠালেন। ওদিকে রামানন্দ রায় খবর পেয়েছিলেন যে প্রদ্যুম্ন মিশ্র আমার সাক্ষাতের জন্য এসেছিলেন। পরম ভক্ত নিরাশ হয়ে গেলেন, অপরাধ হল। যেমনি তাকে দেখেছেন আপ্যায়িত করে আর বসালেন, নিবেদন করলেন করজোড়ে, ব্রাহ্মণ প্রদ্যুম্ন মিশ্র ভক্ত, আপনি এসেছিলেন, অপরাধ হলো, কার সাক্ষাৎ হলো না, কি আজ্ঞা? বলে, আজ্ঞা, প্রভু আপনার কাছে হরি কথা শুনতে পাঠিয়েছেন। তখন উনি বলছেন, প্রভু আজ্ঞায় কৃষ্ণ কথা শুনিতে আইলা হেথা, বলো ইহা বই মহাভাগ্য, আর আমি পাবো কোথা? এর থেকে আর শ্রেষ্ঠ ভাগ্য কি আছে? প্রভু আজ্ঞায় কৃষ্ণ কথা শ্রবণ করতে আসা, প্রভুর সেবা আর প্রেম ভক্তির সেবা একসঙ্গে। কি কথা শুনতে চান? বলেন, তা আমি কি জানি, আপনি আমার অবস্থা বুঝে যা আমার পক্ষে হিতকর হয় আমি বুঝতে পারি, এরকম কথা বলুন। আরম্ভ হলো কথা। নিজেই কথা বলেন, প্রশ্ন করেন, সিদ্ধান্ত করেন, তন্ময়। শ্রোতা বক্তা দুহে কহে শুনে প্রেমাবেশে, আত্মস্মৃতি নাহি কাহা জানিব দিন শেষে। সকালে বসলেন, সন্ধ্যা হয়ে গেল, দেহের এই স্মৃতি নেই, কথা রসের আস্বাদনে পাগল, তো আর দিন শেষ হচ্ছে, এর আর কি খবর আছে? সেবক আসিয়া কহে দিন হইল অবসান, তাদেরকে জানিয়ে দিতে হচ্ছে সেবককে এসে যে সন্ধে হয়ে গেছে। তবে রায় কৃষ্ণ কথা করিল বিশ্রাম। তখন রায় কৃষ্ণ কথা বিশ্রাম করলেন।
বহুত সম্মান করি মিশ্রে বিদায় দিলা, কৃতার্থ হইনু বলি মিশ্র নাচিতে লাগিলা। একদিনের কথা, আনন্দ নিত্য, বুকটা নাচলে দেহ নাচে। তা এখন চলে গেলেন প্রভুর কাছে। প্রভু বললেন যে আজ তো শোনা হলো কথা, মিশ্র কহে প্রভু মরে কৃতার্থ করিলা, কৃষ্ণ কথা রসার নবামৃতে ভাসাইলা। তুমি আমাকে কৃষ্ণ কথার উপমৃতের সাগরে ভাসালে। মনুষ্য নহে রায়, আমার অনুভব হলো সে যে কৃষ্ণ রসের সাগর। এই রামানন্দ রায় কোনো মানুষ না, উনি কৃষ্ণ রসের সাগর। যে কথা কহিল তাহা ব্রহ্মার গোচর, হেন রস পান মরে করাইলে তুমি। তাই তোমার পায়ে জন্মে জন্মে বিকাইলাম আমি, জন্মে জন্মে তোমার চরণে বিকিয়ে গেল আমার প্রাণটা। একদিনের কথায় জন্ম জন্মান্তরের জন্য প্রাণটা প্রভুর চরণে, কথা যিনি শোনালেন তার চরণে বিকিয়ে গেল। এই জন্যই তো বলা হয়েছে কৃষ্ণ কথার বক্তাকে বুড়িদা। প্রভু বললেন, আরে আমি কি করলাম যে শোনালো তার গুণ গাও। রামানন্দ রায় তোমার, তার চরণে তোমার প্রাণ বিকা, আমি কি করলাম? আমি তো শোনাই নাই। তখন মিশ্র বললেন, আর এক কথা প্রভু। রায় কহিল, আমারে কৃষ্ণ কথার বক্তা বলি, তুমি না জানি মোরে। মোর মুখে কথা কহায় আপনি গৌরচন্দ্র, জইছে কহায় তৈছে কহি। আমি যেন বিনা যন্ত্র, আমি একটা বিনা যন্ত্রের মতো। আর যন্ত্রী হচ্ছেন গৌরাঙ্গ সুন্দর, যা বলালেন তাই বললাম। প্রভু বললেন, রামানন্দ হয় বিনয়ের খনি, আপনার কথা পর মুন্ডে দেন আনি। দেখো নিজের গুণটি আমার মাথায় ফেললেন রামানন্দ রায়। কিন্তু জানি মহতের এই এক স্বভাব হয়, আপনার গুণ নাহি আপনে হয়। নিজের গুণ নিজে বলেন না, তাই নিজের গুণ বললেন না। তারপরে শ্রী ধ্রুব মহাশয় ভগবানের চরণে নিবেদন করছেন। ওই যে বললেন কথামৃত পানির মত্ততা, বলেছেন তো কথামৃত পান মত্ত, সেই মত্ততার লক্ষণটি বলছেন। না তেন স্মরন্ততিতরাং প্রিয়মি সমর্থম, যে চান্নদো সুরি সুত সুরিদ গৃহবৃত্তদারাহ, যে তাপ জনাভ ভবদীয় পদারবিন্দ, সৌগন্ধ লুব্ধ হৃদয়ী সুকৃত প্রসঙ্গা। হে অবজনাভ, সম্বোধন করছেন কমলনাভ ভগবান কি। হে প্রভু, যে ভবদীয় পদারবিন্দ সৌগন্ধ লুব্ধ হৃদয়েষু কৃত প্রসঙ্গা, তোমার পদারবিন্দ, সেই অরবিন্দের যে সুগন্ধ, তোমার পদারবিন্দ সেই অরবিন্দের যে গন্ধ, সেই গন্ধে লুপ্ত হয়েছে যে মহতের হৃদয়। তোমার পদারবিন্দের সৌগন্ধে লুপ্ত হৃদয়ে সুকৃত প্রসঙ্গা,
সেই সকল মহতের সঙ্গে যারা প্রসঙ্গ করেছেন, বললেন তে ন স্মরণ ততিতরাং প্রিয়মী সমর্থম যে চান্নদ সুত শরীর গৃহবৃত্ত দ্বারা। এই যে মর্তম, মরণশীল এই দেহ, যাতে আমি জ্ঞান করে আর ভগবান ভক্তি আর ইহলোক পরলোক সব ভুলে বসে আছি প্রমত্ত হয়ে, আর এই মরণশীল দেহটিকে আমি জ্ঞান করছি। এই শৃগাল কুকুরের ভক্ষ দেহ, দেখতে দেখতে এই বিনাশ প্রাপ্ত হবে শরীর, যার পরিণতি এক মুষ্টি শ্মশানের ছাই। এইরূপ যে একটা নশ্বর অনিশ্চিত সময়টি, মৃত্যুর সময় যার এই মর্ত দেহটিতে আমি বুদ্ধি, আর যারা এই মর্ত দেহের সঙ্গে সম্পর্ক, সেই সকল স্ত্রী পুত্র গৃহবৃত্ত ইত্যাদিতে আমার বুদ্ধি। বললেন এইগুলি ন স্মরন্তি, তারাই স্মরণ করেন না, ভুলে যান। মহৎ প্রসঙ্গে কৃষ্ণ কথার আস্বাদনে তাঁদের স্বরূপের জাগরণ ঘটে। নিজে যে কৃষ্ণদাস, নিত্য কৃষ্ণদাস, সেটি ভুলে এই সংসার ফাঁসে মায়ার বন্ধনে পতিত হয়ে আর অনন্ত সংসার দুঃখ ভোগ করে বেড়াচ্ছেন এই মরলোকে, সেগুলি তারা সবই বুঝতে পারেন। মহতের মুখে হরিকথা শ্রবণের দ্বারা তাদের সারা অনুভূতিটি, আধ্যাত্মিক অনুভূতিটি চোখের সামনে প্রজ্বল হয়ে ওঠে, সবই বুঝতে পারেন তারা। অতএব ন স্মরন্তি, তারা স্মরণ করেন না। কারণটি হচ্ছে কি, হে প্রভু ভজ, তোমার চরণ কমলের যে সুগন্ধ, ওই তাতে লব্ধ যাদের চিত্ত, লুপ্ত হয়েছে যাদের চিত্ত, এই মহতের বিশেষণ দিলেন একটা গুণ। তো চরণ কমলের যে সৌরভ, সেই সৌরভের যে আস্বাদন, বা তাতে যে লুব্ধ হয়ে আর গৃহবৃত্ত দ্বার, এ সমস্ত মর্ত জিনিসকে ভুলে যাওয়া, এ আর কি কঠিন কথা। কেননা আমরা একটা দৃষ্টান্ত দেখতে পাই, সনকাদি ঋষিগণ বৈকুণ্ঠে গেছিলেন এবং ভগবানের চরণে যে ভক্ত মহানুভাব প্রাতঃকালে চন্দন লিপ্ত তুলসী অর্পণ করছেন, ভগবান সেখানে তা গ্রহণ করছেন। তো সুতরাং সেই যে তুলসী তাঁর চরণে বিদ্যমান রয়েছেন, তাদের সেই ভগবানের চরণার্পিত তুলসীর গন্ধ নাসারন্ধ্রে ঢুকেছিল। তস্যারবিন্দ নয়নেষু পদারবিন্দ কিঞ্জল্ক মিশ্র তুলসী মকরন্দ বায়ু। আসছেন ভগবান, এরা যাচ্ছেন বৈকুণ্ঠে ভগবানের দর্শন, দরজায় জয় বিজয়, বোয়ারি পাহারা দিচ্ছেন, এই দাঁড়াও। কেন? ওরা তো বিবসন অনাদিকালের থেকে এমনি ব্রহ্মার মানস পুত্র চারজন তারা ওই বালকই আছেন, বিবসন থাকেন, বসন করেন না।
ওতে বসন পরে যান। কমলা দেবী আছেন, মা আছেন, সেটা সভা, নারায়ণ আছেন সেখানে, এইরকম উলঙ্গ হয়ে যাওয়া। কে কে তোমরা? আরে তোমরা দাঁড়ি, ভগবানের লোকে যারা আসবেন দরজার কাছে তাঁদিকে আবার ভিতরে যাওয়া নিষেধ, তার জন্য দাঁড়িয়ে রেখেছেন ভগবান। দাঁড়িয়ে রেখেছেন সৌজন্যের জন্য। যে দরজার কাছে আসে তার ভিতরে যাওয়া নিষিদ্ধ। যদি নিষিদ্ধই থাকে দরজায় আসবে কেন? আসতে পারবে কেন? অতএব অসুর স্বভাব, তোমরা যাও, অসুর হয়ে যাও। ঘটনাটি আসলে অন্যরূপ। এই ঘটনার কারণ অন্য আছে। এই জয় বিজয়ের মনে মনে জাগত প্রভু তো সব রস আস্বাদন করছেন, কিন্তু তাকে তো কেউ যুদ্ধ রস আস্বাদন করায় না। যারা যে সমস্ত অসুরেরা করায়, তাদের আর কতটুকু শক্তি যে প্রভু যুদ্ধ রসটা আস্বাদন করবেন? যদি কোনোদিন আমাদের সেই সৌভাগ্য হতো প্রভুকে যুদ্ধরসটা আস্বাদন করাতাম, ওই ন্যূনতা এই সর্বানন্দপূর্ণ ভগবানের আমাদের হৃদয়ে সহ্য হয় না। এই কারণটা, তার জন্যই ঘটনা। তা না হলে এরা আবার বৈকুণ্ঠে যাবেন কেন? এরা তো ব্রহ্মর্ষি, ব্রহ্ম ধ্যান কাজ। এই জন্যেই ভগবত ইচ্ছায় গেলেন। তো জয় বিজয় তারা অভিশপ্ত হয়ে গেলেন। ভগবান ছুটে আসছেন, ওই তুলসীর গন্ধ নাসারণ্যে ঢুকে গেল। তুষারবিন্দ নয়নস্য পদারবিন্দ কিঞ্জল কমিশ্র তুলসী মকরন্দ বায়ু। সেই বায়ু যখন নাসারন্ধ্রে ঢুকলো, অন্তর্গত সবিবরেণ। বায়ু বলছে কি? বায়ু বলছে দেখো এটা আমার বিবর, এটা আমার দ্বার। সেইটিকে ব্রহ্মানন্দের দ্বারা বন্ধ করে রেখেছো তোমরা। তাদের তো সব দ্বারগুলি ব্রহ্মানন্দ পূর্ণ বন্ধ আছে, প্রাকৃত বিষয় ঢুকতে দেয় না। চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক, তাতে প্রাকৃত শব্দ স্পর্শ রূপ রস গন্ধ ঢুকে না, ব্রহ্মানন্দ পূর্ণ। কিন্তু জানো এই দ্বারটা আমাদের সবিবরেণ। ব্রহ্মানন্দকে পরাভূত করে ঢুকলাম নিজের ভিতরে, তেমনি হৃদয়ে ভক্তি সঞ্চার হল। এই গন্ধ ভিতরে যে আর এমন একটা অবস্থার সৃষ্টি করল, মুনিগণ ভগবানই চরণে নিবেদন করছেন, প্রভু অপরাধী। কারণ ভগবান এসেই আর মুনিগণকে বলছেন, আপনারা আমার সেবক, আমার লোকে আপনাদিকে অপমান করে আর এইভাবে বাধা দিয়েছে, অপরাধটা আমার। ভগবান তাদেরকে নিজের বলছেন, আমার লোকে করেছে অপরাধ, আমারই করা। তো সুতরাং ওদিকে আমার বলছেন আর এদিকে স্তুতি করছেন ভগবান। তো সুতরাং প্রভু আমরা আজ অপরাধী, আমরা তারা আপনার পার্শ্বদ পরম প্রেমিক, আর আমরা তো বাহিরের ব্রহ্মানন্দ সেবী, ভজন করি না আপনার। কিন্তু আজ সেই বায়ুটি ভিতরে প্রবিষ্ট হৃদয়ে আর ভজনের বাসনা জাগালো। তাই বললেন, প্রভু আর ব্রহ্মানন্দী হয়ে থাকতে চাই না, আপনি কৃপা করুন। কামং ভব সবৃজিনই,
সবৃজনই মানে আমরা যে অভিশাপ দিলাম অনধিকার চর্চা, আমাদের কি অধিকার আছে যে আপনার যে দাঁড়ি তাদেরকে আমরা অভিশাপ দেব? অতএব আমাদের অনধিকার চর্চা হয়েছে, এই জন্য আমাদের অপরাধ হয়ে গেছে। সেই অপরাধ ক্ষমা করুন আপনি, আপনি কৃপা করুন। সেই অপরাধে যেন আমাদের কামং ভব অর্থাৎ পুনরায় আমাদের যেন কামনা বাসনা জাগে। কামনা বাসনা তো নাই, নিজের বিজিনে পাপে কামনা আসুক, আমরা যেন নিরয়ে যাই, নরকু যাব, জীবজনিতে যাব। কামং ভব সবজিনই নিরেশ নস্তা চেতলিবৎ যদি নুতে পদরমেত। যদি চিত্ত আমাদের, তখন ভ্রমরগুলা ঝঙ্কার করছে ওই সুগন্ধে, ভগবানের চরণে আকৃষ্ট হয়ে ওই অলিগুলির মতো যদি আমাদের চিত্তবৃঙ্গ তোমার চরণের মকরন্দ রস আস্বাদন করার সৌভাগ্য পায়, চেতলিবৎ যদি নুতে পদয়োরমেত। বাচশ্চন তুলসীবৎ যদি তেঙ্গ্রি শোভা, আর আমাদের বাক্য যদি এই তুলসীর মতো তোমার চরণের শোভা পায়, অর্থাৎ বাক্য যদি আমাদের তোমার গুণ বর্ণনের সৌভাগ্য লাভ করে। ভজন চাচ্ছেন ভজন, আর এই যে কর্ণ, এই কর্ণ বিবর তোমার গুণে যদি পূর্ণ হয়, পূজ্যেততে গুণগুণই যদি কর্ণরন্ধর। যাচক নাই, যদি যাচক বৃত্তি নিয়েছে যারা, তারা কিরকম যাচনা করে, প্রার্থনা করে ব্রহ্মাকে, বাবু এই একটা পয়সা দাও। সে কি বলবে 100 টাকা দাও? বলতে পারে না কখনো। যাচক বৃত্তি সেটা সামর্থ্য নাই, কেউ দেয় না। এই জন্য অল্পই প্রার্থনা। যদি কেউ 100 টাকা দেয় তাহলে কি সেটা নেবে না? যত দেবে ততই নেবে, তবে হ্যাঁ বলবে কম প্রার্থনা রীতিতে। তাই এরা বলছেন, প্রভু এই যে কানের গর্ত তো ছোট, অল্প একটু দিন যাতে এটা ভরে যায়। ওই যে পূজ্যে তো শব্দটি বললেন, ব্যাখ্যাকার বললেন ঋষিগণ বড় চতুর, কারণ কানে আসে শব্দে আকাশের গুণ শব্দ, কখনো হরি কথায় ভক্তের কান ভরে না। কতকাল শুনছেন, পিপাসা বাড়ছে। যত শুনবেন হরি কথা ততই পিপাসা বাড়বে। তো পূর্বে কি করে ভক্তি কি করে হবে এই কানের গর্ত? বলছেন যদি কৃপা করে দেন একটু, তাহলে এটা ভরে যায়। আবার এই যে শব্দগুলি বহুল অর্থপূর্ণ, এই যে কথাটা বলেছেন যে এই ভবদীয় পদারবিন্দ সুগন্ধ লুব্ধ হৃদয়ীশ, মহতের বিশেষণ দিচ্ছেন তো, তোমার চরণারবিন্দের যে সুগন্ধ, সেই সুগন্ধে লুব্ধ হৃদয় যাদের, এই হচ্ছে কথাটা, তাদের সঙ্গে যাদের প্রসঙ্গ হয়েছে, অর্থাৎ তাদের মুখে যারা হরি কথা শোনার ভাগ্য পেয়েছে, তাদের সংসার দূরে সরে যায় এবং তোমার প্রেম ভক্তি রস আস্বাদনের তারা সৌভাগ্য পান। এখানে ভগবানের পদারবিন্দ বলতে ভগবান এবং সেই ভগবানের চরণের যে ভগবানের যে অঙ্গের সৌরভ, সেটি হচ্ছে শব্দ স্পর্শরূপ রস গন্ধ ইত্যাদি।
অর্থাৎ ভগবানের সৌন্দর্য মাধুর্যের আস্বাদন কামনা করছেন যাদের হৃদয়। আমরা মহাপ্রভুর যুগের মানুষ, এ বিষয়ে আমাদের বুঝবার অনেক কিছু কথা আছে। এনে তো নারায়ণ উপাসক, নারায়ণ দর্শন দিয়েছেন, আর এটা ধ্রুবচরিত। কিন্তু তাহলেও এই প্রসঙ্গত আমরা যে মহাপ্রভুর যুগের মানুষ, এই ভগবানের যে সৌন্দর্য মাধুর্য, আমরা তো আর ঐশ্বর্যের উপাসক নয়। মহাপ্রভুর যুগের মানুষ আমরা মাধুর্যের উপাসক। তো মাধুর্য কাকে বলি? মাধুর্য নাম, এই মাধুর্য বলতেই এই যত চেষ্টানাং সুচারুতা, মাধুর্য বলতেই ভগবানের রূপ গুণ লীলার যে সুচারুতা, সৌন্দর্য, মাধুর্য, লীলার আস্বাদনীয়তা, তাকেই বলা হচ্ছে মাধুর্য। তো সুতরাং যাদের হৃদয় অভীষ্ট দেবীর সৌন্দর্য মাধুর্যে আকৃষ্ট হয়েছে, তো কৃষ্ণ উপাসক যারা, মহাপ্রভু তো কৃষ্ণ ভজন দিয়েছেন, ব্রজরসের ভজন। যেহেতু ব্রজরসের রসিক যারা, তারা আপন অভীষ্টদেব শ্রী শ্রী রাধা মাধবের রূপ গুণ লীলা মাধুরী আস্বাদন করেন এবং সেই সকল মহতেরই সঙ্গ হয়ে আর তাদের তদনুরূপ ভজন বা ভক্তি লাভ হয়। প্রসঙ্গত এই মহাপ্রভুর যুগের মানুষ আমরা, আমাদের নিজস্ব বস্তুটিও এতে আস্বাদন করা প্রয়োজন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মাধুর্যের মূর্তি। আমাদের শ্রীপাদ কবি কর্ণপুর বললেন মাধুর্যং এব নু। ভগবানের দর্শন লাভ করে বললেন, তুমি কি সাক্ষাৎ মাধুর্য? কেন এই কথা বলেছেন? যেদিকে তাকান, যে অঙ্গের দিকে, সেই দিকেই মাধুর্যে বা মধুরতায় প্রাণটা ডুবে যায়। মধুরং মধুরং বপুরস্য বিভুর, মধুরং মধুরং বদনম মধুরং, মধুগন্ধি মধুস্মিত মেতদহ, মধুরং মধুরং মধুরম মধুরম। চোখের দিকে তাকাচ্ছেন, অঙ্গের দিকে তাকাচ্ছেন, মধুরম মধুরং মধুরং বপুরস্য বিভুর। মুখের দিকে তাকাচ্ছেন, বদনং মধুরম, তারও মধুর। হাসিটি তার থেকেও মধুর। মধুগন্ধি মধুস্মিত মেতদহ। শেষে বললেন মধুরং মধুরং মধুরম মধুরম। কেবল অনন্ত মধুরতার আর বর্ণনা করার ভাষা লীলাসুকের ফুরিয়ে গেল। এই জন্যে তিনি এই বারবার মধুরং মধুরং কথাগুলিকে আবৃত্ত করে আর গোবিন্দের সেই অনন্ত মাধুর্যের ইঙ্গিত করলেন বিশ্বজিৎকে। আশ্চর্য বক্তা এই লীলাসু। মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন রাধা মাধুরী আস্বাদন করতে, আর এই ব্রজরস বিশ্বজীবকে অকাতরে দান করতে। তাই সনাতন গোস্বামী পাদকে বললেন, কৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন, যে রূপের এক পণ ডুবায় সর্বভুবন,
সর্বপ্রাণী করে আকর্ষণ। সেই রূপ সিন্ধুর এক বিন্দু সবটা জীবের জন্য লাগে না। যে রূপের এক কোণ ডুবায় সর্বভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। যুগমায়া চিৎ শক্তি, বিশুদ্ধ সত্য পরিণতি, তারই শক্তি লোকে দেখাইতে এই রূপরতন ভক্তগণের গুড়ধন। প্রকট কইল নিত্যলীলা হইতে। এই রূপমাধুরীর এই একটা আশ্চর্য ক্ষমতা। রূপ দেখে আপনার কৃষ্ণের হয় চমৎকার। নিজের রূপে কেউ নিজে মগ্ন হয় না, কৃষ্ণের রূপে কৃষ্ণেরই চমৎকারিতা জাগলো। আর এই জন্যই তো, সেই কারণে আজ জগতের মানুষ মহাপ্রভুকে পেলেন। যখন নিজের রূপে নিজেরই মোহ জাগলো, রূপ দেখি আপনার কৃষ্ণের চমৎকার, আস্বাদিতে মনে উঠে কাম। ওই কামটি তো পরিণতি নিয়ে এলো রাধারানীর ভাব কান্তি নিয়ে গৌরাঙ্গ হতে। তাই রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার, আস্বাদিতে মনে উঠে কাম। সৌভাগ্য যার নাম, সৌন্দর্যাদি গুণগ্রাম। এই রূপ তার নিত্যধাম, ভূষণের ভূষণ অঙ্গ, তাহে ললিত ত্রিভঙ্গ। তার পর রুধনু নর্তন, 13 নেত্রান্ত বান, তার দৃঢ় সন্ধান। বিন্ধে রাধা গোপীগণের মন, এ মাধুর্য নাহি নারায়ণী। তো এই মাধুর্য যে নারায়ণী নেই, তার প্রমাণটা কি? এই মাধুর্য নারায়ণে নাই, বললেন তার সাক্ষী সেই রমা। নারায়ণের প্রিয়তমা পতিব্রতা গণের রূপাস্যা, তেহতে মাধুর্য লোভে এই সব ত্যাগ করে আর ব্রত করিল তপস্যা। কমলা দেবী নারায়ণের মাধুর্যের থেকে কৃষ্ণ মাধুরীর চমৎকারিতা দেখানো হচ্ছে, তো সে মাধুর্য নারায়ণের নাই। তার সাক্ষী সেই রমা। রমা সাক্ষী, এরকম কেউ সাক্ষী দেয় না। নিরপেক্ষ জনকে সাক্ষ্য দেওয়া হয় যে দুপক্ষের মধ্যে, আচ্ছা কৃষ্ণের মাধুর্য বেশি না নারায়ণের মাধুর্য বেশি, বলুন। তাই একজন মধ্যস্থকে তো সাক্ষী দেওয়া হবে। আর রমা তো নারায়ণেরই নিজের পত্নী, যেহেতু তিনি তো নারায়ণেরই দিকে সাক্ষ্য দিবেন, বললে এই জন্যই তো ওকে সাক্ষ্য দিলাম। নিজের জন হয়েও যদি নিজে নারায়ণের বক্ষবিলাস ত্যাগ করে আর যদি কৃষ্ণ মাধুর্য আস্বাদন করতে ইচ্ছা করেন, তাহলে তো বোঝা যাবে যে কৃষ্ণ মাধুর্যের তুলনা বিশ্বে নাই, নারায়ণও নাই। সেই লোভে ছাড়ি সব কাম ভোগে, তার বৈকুণ্ঠ সম্পদ, বৈকুণ্ঠ বিলাসিনী রমা, নারায়ণের বক্ষ বিলাসিনী, এই কি কম জিনিস? সেটিকে ছাড়লেন, বৃন্দাবনে এলেন কৃষ্ণ মাধুর্য আস্বাদনের আকাঙ্ক্ষায়, কিন্তু আস্বাদন হলো না, পেলেন না। কেন? গোপী ছাড়া কৃষ্ণ অন্য স্ত্রী না করে অঙ্গীকার। গোপী ছাড়া অন্য স্ত্রী অঙ্গীকার করেন না ভগবান কৃষ্ণ, অতএব কমলা দেবী পেলেন না।
তো বললেন না, যদি পাই তপস্যা করে লাভ করব। বেল বনে তপস্যা আরম্ভ করেছেন। ছাড়ি সব কামভোগে ব্রত করিল তপস্যা। ব্রত ধারণ করেছেন, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন, আর তপস্যা করতে শুরু করেছেন। মহারানী যতই তপস্যা করুন পাবেন না, কারণ বাঁধা নিয়ম আছে, গোপী ছাড়া অন্য স্ত্রী কৃষ্ণ না করে অঙ্গীকার। আপনি ঐশ্বর্যের রানী, আরে মাধুর্যের রাজ্য, আপনি কি গোপী হয়ে রাধারানীর চরণের দাসী হতে পারবেন? তা যদি পারেন তো হবে, কিন্তু পারবেন না, কারণ ঐশ্বর্যের রানী, তা কোনো সম্ভবপর নয়। তো কমলা পারবেন না, আর একটা জীব কি করে পাবে? মহাপ্রভু বললেন। এই প্রশ্ন জাগতে পারে, এত বড় লোক তিনি, বৈকুণ্ঠেশ্বরী। বললেন দেখুন, তার ভাব তো পাকা, পাকা ভাবটা তো আর পুনরায় সেটিকে বদল করা যায় না। যেমন মনে করুন, যখন মাটিটা কাঁচা থাকে তখন আপনি যেমন তাকে গড়বেন, যেমন ঘর সরাই যা গড়বেন হবে, কিন্তু যখন কুম্ভকার ওটাকে একবার পোয়ান দিয়ে দিল, পুড়ে গেল, সেটাকে তো আর পুনরায় বদলানো যাবে না। তো সেই রকম ব্রত করিল তপস্যা পেলেন না। তো যখন বৃন্দাবনে এলেন, কৃষ্ণ মাধুর্য আস্বাদন করব গোপিকার মতো, কিন্তু পেলেন না। আর ব্যাস মুনি বললেন নায়ং শ্রীয়ঙ্গ নিতান্ত রতি প্রসাদ, পাবেন না যতই তপস্যা করুন। যখন সবই জানছেন, তখন আর এখানে বসে বসে নিজে তো ওখানে ভোগ আছে, ওখানে ফিরে গেলেন না কেন? বললেন কৃষ্ণ মাধুর্য তাকে আটকে রেখেছে। মনে মনে ভাবছেন, এইভাবেই বৃন্দাবন বাস আর শ্রীকৃষ্ণের চিন্তায় নিয়েই আমি থাকবো, তথাপি আর ওই বৈকুণ্ঠ ঐশ্বর্যের রাজ্যে যাব না। মাধুর্যের তো একটা শক্তি আছে, সেই মাধুর্যের শক্তিতে আটকে রেখেছে। আমরা পরে, ইনি হচ্ছেন ভাগবতীর কমলা। আর এক কমলা দেখা যায়, একটি প্রকাশ, তার পদ্মপুরাণে যার ইতিহাস আছে। উনি কৃষ্ণের নিকটে এসে আর প্রার্থনা জানালেন, আমি গোপিকার মতো তোমার সহিত বিলাস করতে চাই। উনি বললেন সর্বথা অসম্ভব, যেহেতু তুমি ঐশ্বর্য ছাড়তে পারবে না। উনি বললেন না, যদি পারি যে কোনো রূপে একটু তোমার অঙ্গে স্থান দাও। তখন বললেন ঠিক আছে, আমার এই বক্ষে এইখানে থাকো। একটা স্বর্ণরেখা রূপে তাকে স্থান দিয়ে দিলেন। স্বর্ণরেখা রূপে আছে, কমলা দেবী বিরাজ করছেন এক প্রকাশে। এক প্রকারে তপস্যা করছেন, তো একে এখানে বুকে স্থান দিলেন কেন? স্বর্ণরেখা রূপে লক্ষ্মী বিরাজি উজ্জ্বল বুকের পাশে। উজ্জ্বল বুকটা, বুকটা কেমন? বুকটা এবার নীল মণির মতো, আর উনি স্বর্ণরেখার মতো আছেন, একটা সৌন্দর্য খুলেছে। উজ্জ্বল বুকের পাশে স্বর্ণরেখা রূপে আছেন। একদিন স্বাধীন ভর্তিকা কান্তা রাধার চরণে যাবক রঞ্জন করছেন শ্রীকৃষ্ণ। কবি কর্ণপুর লিখছেন, যাবক রঞ্জন করতে করতে, মানে যাবক পড়াচ্ছেন, আলতা পড়াচ্ছেন রাধার চরণে, বুকে এই সামনে নিজের বুকের কাছে নিয়ে।
কৃষ্ণ আলতা পোড়াতে পোড়াতে চরণের সৌন্দর্যে এত মুগ্ধ হয়েছেন, এই চরণটিকে বুকে ধরছেন, তখন সেই কাঁচা আলতা রংটা সেই কমলার গায়ে লেগে যাচ্ছে। তো বলছেন উজ্জ্বল বুকের পাশে যিনি বিরাজ করছেন যে কমলা, তাহারে আবরি এই যাবক মণ্ডল গর্বের ভরে হাসে, গর্বের সঙ্গে হাসছে। বলছে তুমি ঐশ্বর্যের রানী, এখানে বুকে তাই কোনো লাভ নেই, আস্বাদন নাই, আস্বাদন তো কিছু নাই, বরং এই মাধুর্যের লাঠি খাওয়াই সার হয়। মাধুর্যের লাঠি খাচ্ছে। দুই দিক দিয়েই দেখা যায় যে কৃষ্ণ মাধুর্যের আতিশয্য। শ্রী ভগবান মহাপ্রভু কিন্তু দিলেন যুগল উপাসনা গৌড়ীয় বৈষ্ণবকে। এই গোবিন্দের সান্নিধ্যে যখন এলেন রাধারানী, এই যুগল মাধুরী গৌড়ীয় বৈষ্ণবের উপাস্য আমাদের শ্রীজীব গোসাই কৃষ্ণ সন্দর্ভের শেষে যখন এই উপাস্য তত্ত্ব সমাপ্ত করছেন, তখন লিখছেন গৌর শ্যামরুচজ্জ্বলাভিরমলয়ী রক্ষ্ণু বিলাসোৎসবৈ নিত্যন্তিভীরসি সমাদন কলা বৈদগ্ধতিধাত্মভি। গৌর শ্যামরুচজ্জ্বলাভিরমলয়ী রক্ষ্ণু বিলাসোৎসবৈ নিত্যন্তিভি রসি সমাদন কলা বৈদগ্ধতিধাত্মভি। এ রাধা মাধব মাধুরী, গৌররুচি গৌরকান্তি এবং শ্যামকান্তি দ্বারা উজ্জ্বল। গোবিন্দের অঙ্গটি অতি দ্যুতিপূর্ণ নীলমণির মতো, বিশাল কান্তি ছটা নির্গত হচ্ছে, যার অঙ্গের কান্তি পরম উজ্জ্বল। উপনিষদ কহে নারী ব্রহ্ম সুনির্মল। সেই জ্যোতির্ময় অঙ্গে রাধার কান্তি কোটি কোটি বিদ্যুৎ মালাকে নিন্দা করে থাকে, সেই গৌরকান্তি প্রবিষ্ট হচ্ছে নীলকান্তিতে, আর নীলকান্তি গৌরকান্তিতে প্রবিষ্ট হচ্ছে। সেই মাধুরী রাধা মাধবের উজ্জ্বল গৌর শ্যামরুচজ্জ্বলাভিরমলৈ আখ্যান বিলাসোৎসবৈ নিত্যন্তিভি। এই নির্মল পরস্পরকে নয়ন চষকের উপমাধুরী আস্বাদন করছেন। বিশাল আকর্ণ বিশ্রান্ত কমল নয়ন, বলছেন সেই অমল কমল নয়ন বিলাসে যেন নৃত্য করছে, মাধুরী নাচ। অশেষ মাদন কলা বৈদগ্ধ নৃত্যাদী। পরস্পরকে দর্শন, এইভাবে দর্শন করছেন, অশেষ মাদন কলা রস বিচ্ছুরিত হচ্ছে। সেই রাধা মাধব মাধুরী বিরভিত চিত্তং মমাক্রম্যতাম। সেই যে রাধা মাধব মাধুরী আমার চিত্তকে আক্রমণ করুক। স্বামীপাদ বলছেন কখনো যেন না ছাড়ে, সব সময় সে রাধা মাধব মাধুরী আমার চিত্তে বিরাজ করুক। এই গৌড়ীয় বৈষ্ণবের উপাস্য তত্ত্ব। তাই মহাজন বললেন রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি নাহি আর মোর। কবে কালিন্দীর কুলে কেলি কদম্বের বন, রতন বেদির ওপরে বসাবো দুজন। কবে শ্যাম গরি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঠুরাবো কবে হেরিমুখ চন্দ। গাথিয়া মালতীর মালা
দিব দোহার গলে, কবে অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, নরোত্তম দাস মাগে সেবা বিলাস। এখন বুঝলেন তো এই শ্লোকে যে বলা হলো যে যারা সেই ভগবত মাধুরীতে আকৃষ্ট হয়েছেন, আকৃষ্ট চেতা তাদের প্রসঙ্গ লাভ করে, অর্থাৎ মহৎ কৃপাতে, তাদিশ মহতের করুণাতে এই আত্মা এবং আত্মীয় সবকে ভুলে যাবেন, স্বরূপের জাগরণ হবে। গৌড়ীয় বৈষ্ণবের সেই স্বরূপটি হচ্ছে শ্রী রাধার কিঙ্করী। ওই কিঙ্করী স্বরূপটি গৌড়ীয় বৈষ্ণব আপন আপন শ্রী গুরুদেবের নিকটে প্রাপ্ত হয়ে থাকেন এবং সাধন ভজনের দ্বারা সেই স্বরূপের জাগরণ ঘটান। এই দেহদৈহিকা আদি সব বিস্মৃত হয়ে যান, বিস্মৃত হয়ে সেই যুগল মাথির রসে প্রাণটি বিকিয়ে যায়। এই হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবের সাধ্য, এই হচ্ছে সাধনা। তো সুতরাং এ তো গুরু মহাশয়ের প্রার্থনা, কিন্তু এর ভিতরে আমরা প্রসঙ্গে পেয়ে আর আমাদের নিজের উপাসনা এবং নিজেদের আমাদের তদনুরূপ যে সাধু সঙ্গ, অর্থাৎ যারা যুগল উপাসক, সেই মহৎগণের সঙ্গেই এই হরিকথার আলোচনা। এই জন্যেই আমাদের গোস্বামীপাদ বললেন, সজাতিয়া সই স্নিগ্ধে সাধু সঙ্গ সতুবরে শ্রীমদ্ ভাগবতামার্থানম আস্বাদ রসিকই সহ। রসিক ভক্তের সঙ্গে ভাগবত আস্বাদন করুন। কেমন রসিক ভক্ত? সজাতিয়া সয়। আপনি যদি যুগল উপাসক হন, যার মুখে ভাগবত কথা শুনবেন, তিনি যদি যুগল উপাসকই হন, বক্তা, তাহলে স্বর্ণ কাঞ্চনের মণি কাঞ্চনের মতো যোগ হয়ে যায়। কারণ তিনি তো আপনার উপাসনার কথাটাই বলবেন ভাগবতের থেকে। তাই সজাতিয়া সই স্নিগ্ধি সাধু সঙ্গ সতুবরে শ্রীমদ্ ভাগবতার্থানাম আস্বাদ রসিকই সহ। এই রসিক ভক্তের সঙ্গে নিজের থেকে শ্রেষ্ঠ স্নিগ্ধ স্বভাব। তো স্নিগ্ধ স্বভাবটির কথা উল্লেখ করলেন কেন? বললেন হ্যাঁ, তাতে আর অপরাধের ভয় থাকে না। কেউ কেউ আছেন, মহতি আছেন, সেইরূপ রসিকই আছেন, কিন্তু অল্প কথাতে চটে যান। এদিক ওদিক কিছু হলেই তোমার রেগে গেলে, ওটা তার একটা স্বভাব। তো সেইরূপ যারা, তাদের সঙ্গ করায় এবং তাদের নিকটে হরিকথা শ্রবণ করায় কোনরূপ অপরাধের সম্ভাবনাও থাকতে পারে। এই জন্য স্নিগ্ধ অর্থ এই বিশেষণটি দিলেন। সজাতিয়াশয়ে স্নিগ্ধে আর শতবরে, অর্থাৎ আমার থেকে শ্রেষ্ঠ। ভজনে, প্রেম ভক্তিতে, জ্ঞানে গুণে, ব্যাখ্যাকারী অনুভূতিতে শ্রেষ্ঠ। শ্রীমদ্ ভাগবতার্থানাম আস্বাদ রসিকই সহ। এই রসিক ভক্তের সঙ্গে ভাগবতের আস্বাদ, যে কথা এখানে বলা হলো কিতা প্রসঙ্গা। শ্রীমৎ জীব গোস্বামী পাদু সেই একই কথা বলেছেন। বললেন ভাগবত শ্রবণ সব শ্রবণের থেকে শ্রেষ্ঠ। তত্রাপি সজাতিয়াশয়ী, অর্থাৎ সজাতিয়াশয় যদি বক্তা হন, তাহলে তার মুখে শ্রবণটি পরম ভাগ্যাৎ এবং সম্পদ্যতি, অর্থাৎ পরম সৌভাগ্যের দ্বারাই এইরূপ শ্রবণটি সম্ভাবিত হয়ে থাকে।
এই সাধু প্রসঙ্গে ভগবান এই লীলা কথায় যাতে আমাদের এই ভজন জীবনটি সুন্দর, উন্নত, আস্বাদময় হয়ে উঠে, এই শ্রী শ্রী গুরু পূর্ণিমার শেষ দিনে আমরা শ্রীহরির নিকটে, শ্রী শ্রী গুরুদেবের নিকটে প্রার্থনা করি। আর আজকার এই ভাগবতী কথা আমরা এখানেই বিশ্রাম করলাম।